আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের কথা বলার সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে থাকাসহ একাধিক প্রশ্ন রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে। এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে ভারতের কাছে তাকে ফেরত চাইতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারাও জানে, ফলে সেভাবেই তাদেরকে কাজ করতে হবে। আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এছাড়া নিজ স্বার্থ রক্ষায় বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে তার নামে।